আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পর ভিডিও দিচ্ছি আবার। বুধবার দেওয়ার কথা ছিল, দিচ্ছি বৃহস্পতিবার আজকে। আরেকটা কারণও আছে কেনই বা দিচ্ছি। আর বৃষ্টির দিনগুলো আমার কেমন কেটেছে, কি রান্না করলাম, আসলে আমি 2-3 দিনের ভিডিও একসাথে করি আর কি আমি আপনাদের মাধ্যমে শেয়ার করছি। তো রুটি আমি এখানে বেলে নিচ্ছি, রুটিটা ছেঁকে নিব। তো আপনাদের ঈদের প্রস্তুতি কেমন নিচ্ছেন? আসলে আমার ঈদই মনে হচ্ছে না এবার, কারণ আমি জানি না কি বলবো। তো আমি যেমন থাকি বাসার মধ্যে ঠিক তেমনই, এক্সট্রা করে কোনো কিছুই করছি না। অনেকে আছে না, ঘরে অনেক কিছু পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু না। তো আমার যতটুকু দরকার আমি ততটুকুই করছি, কিন্তু ঘরে এক্সট্রা কোনো কাজই আমি করছি না, কারণ আমার ঈদই এবার মনে হচ্ছে না, জানি না কেন। আর আরাফার দিনে রোজা রাখলে কি হয়, তো বাংলাদেশে কিন্তু আরাফার দিনে রোজাটা হচ্ছে 5 তারিখ এবং 6 তারিখ রাখতে পারবেন। আপনারা ভিডিওটা পাবেন আজকে আর কি, আমি আজকেই ভয়েস দিচ্ছি। তো এর জন্যই কিন্তু আমার আজকে ভিডিওটা দেওয়া। আরাফার দিনে রোজা রাখতে পারবেন আগামীকালকে 6 তারিখ আর কি। যারা আজকে পাবেন তো পাবেনই, ভিডিওটা দেখবেন। যারা জানতে পারেন নাই, নতুন করে জানবেন, তারা অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিয়ে যাবেন। তো আরাফার দিনে রোজা রাখলে আমাদের মহান আল্লাহ তাআলা বিগত বছরের এবং আগামী বছরের পুরো গুনাহই মাফ করে দেন। এবং এই রোজা কোনো না রাখলে কোনো সমস্যা নাই, কিন্তু যদি রাখতে পারি খুবই ফজিলতপূর্ণ আর কি। তো আমার তো ইচ্ছা আছে আগামীকালকে আমি রাখবো। তো আপনারা যারা জানেন না কিংবা যারা জানতেন ভুলে গেছেন, তো আমার ভিডিওর মাধ্যমে হয়তোবা স্মরণ করেছেন। তো যদি উপকারে আসে অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আর আমি এখন এখানে কহি সুন্দর মতো আর কি, ভাজির জন্য না, আমি একটা স্পেশাল ডিশ বানাই। আমার এই কহিটা দিয়ে ডাল দিয়ে খুব একটা মজার রেসিপি আমি তৈরি করি, আমার কাছে এতটাই ভালো লাগে। তো এটার মধ্যে প্রথমে আমি কি দিয়েছি জানেন? হলুদ, মরিচ এবং হচ্ছে লবণ স্বাদ মতো দিব। তারপর আদা রসুন অল্প পরিমাণে দিয়ে সিদ্ধ বসাবো। ডাল ভর্তা করি না আমরা, সেই রকম ডাল ভর্তার মতো সিদ্ধ করে পেঁয়াজ রসুন দিয়ে এভাবে লাল লাল করে বাদামি রং হয়ে আসবে, তখন আমরা দিয়ে দিব। সবার শেষে কিন্তু আমরা জিরার গুঁড়াটা অবশ্যই দিব, তাতে কিন্তু স্বাদটা খুব মজা হবে। আমি তো আবার 2-3 দিনের বৃষ্টির মধ্যে, টানা বৃষ্টি গেল না, কি করেছি সেটাই আর কি একটু করে ভিডিও ধারণ করে রেখেছি। তো আপনাদের মাধ্যমে যেন আমি শেয়ার করতে পারি। আমি সম্পূর্ণ আর কি ভিডিও করি না, যেহেতু আমার মোবাইলের স্টোরেজ একদম ফুল। আর আপনাদের মোবাইলের স্টোরেজ ফুল হলে আপনারা কি করেন অবশ্যই বলে যাবেন। তো অনেক কিছুই বলি ভিডিওর মধ্যে জানাই যে আপনারা বলে যাবেন, কিন্তু আপনারা বলেন না, আপনারা কি ভিডিও দেখেন না আমি আসলে জানি না। যাই হোক, যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন বা এই পর্যন্ত আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর হচ্ছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকে আমি এটা রান্না করেছি, তারপর পাঙ্গাস মাছের করলা আলু দিয়ে লেজা দিয়ে করেছি। আর একটা তরকারি রান্না করলাম, দেখলেন যে একদম ভুনা তরকারি। তারপর হচ্ছে এটা আলু পটল এটা আলগা ভেজেছি। তখন বিকাল, আবার সেই দিনেরই বিকালবেলা। তো বৃষ্টি আসবে আর কি, সেই মুহূর্তটা আমি আবার একটু ভিডিও ধারণ করলাম। গত ভিডিওতে কিন্তু এক আপু খুব সুন্দর করে কমেন্টস করেছে। সেই আপুটার নাম হচ্ছে সাথী আক্তার আপু। তো আপুকে অনেক ধন্যবাদ। আর হচ্ছে আপুটা সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর করে কমেন্টস করেছে। আর এখন থেকে আমি বলেছিলাম প্রতিটা ভিডিওতেই আর কি কিছু না কিছু আমি আপনাদের কাছে জানবো, আপনারা দেখি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন কি না। কিন্তু না, অনেক আপুই দেখেছে, বললো ভালো হয়েছে, কিন্তু ওই আমার প্রশ্নের উত্তরটা দিয়ে যান নাই। আর এখন বৃষ্টি ভেজা কি একটা অবস্থা। বৃষ্টির দিনে দেখবেন কিন্তু এরকম পেঁয়াজু খেতে খুব ভালো লাগে। তো আমি বিকালবেলা কি করলাম, একটু পেঁয়াজু বানালাম। তো যেটা বলতেছিলাম, সাথী আক্তার আপু কিন্তু খুব সুন্দর করে আমাকে কমেন্টস করেছে সম্পূর্ণ ভিডিও দেখে। তো সাথী আক্তার আপু, তোমাকে অনেক ধন্যবাদ। আর তোমার কাছে আমি এখনও যেতে পারি নাই, কারণ আমি ঘরের কাজে একটু ব্যস্ত আপু। তো ঘরের কাজ বলতে কি, আমি আসলে নিজেও অসুস্থ। তো ভাবলাম যে তোমাকেও জানিয়ে দিই, আমি ইনশাল্লাহ যাব তোমার কাছে, তখন ইনশাল্লাহ সব ভিডিও দেখে আসব। তো এখানে দেখেন পেঁয়াজুটা আমি সুন্দর মতো রেডি করেছি, কিন্তু আমি আবার পেঁয়াজু একটু ঝাল কোনো কিছু কম হলে আমি আলাদা কাঁচামরিচ খাই, আমি কিন্তু কাঁচামরিচ খুব ভালোবাসি। তো আপনারাও একটু পরেই দেখবেন আমি কেন বলছি আমি কাঁচামরিচ খুব ভালোবাসি। কাঁচামরিচ যে আমি কত ভালোবাসি, আমার জামাইও আমার জন্য এত কাঁচামরিচ নিয়ে আসছে, সেটাও দেখবেন। তো আমি আবার সন্ধ্যার দিকে নাস্তার সাথে অবশ্যই আমি দুধ চা খাই। অনেকেই জানেন দুধ চা আমার খুবই পছন্দ, এটা যারা প্রথমে থেকে ভিডিও দেখেন তারা জানেন। তো খেয়ে নিলাম, তারপর আসলাম পরের দিনের ভিডিও আবার একটু ধারণ করলাম। সকালবেলা কি করেছি সেটা ভিডিও ধারণ করি নাই, তো সেটা হচ্ছে এর পরের দিন।
তো হালকা হালকা রোদ ছিল, আমি কাঁচামরিচ বললাম না আমি খুব ভালোবাসি, তো কাঁচামরিচ আমার জামাই এরকম নিয়ে আসছিলো, তো এতগুলো নিয়ে আসলে তো আচার দিতেই হবে। আর আমি কাঁচামরিচের আচার দিই, অনেকেই জানে না কাঁচামরিচের আচার দিলে কিন্তু খুব মজা, এবং এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা খাবার। তো এই যে ড্রেসটা দেখতেছেন আমি যে পরে আছি, সেটা হচ্ছে আমার নানু আমাকে দিয়েছিল। এখানে লিচু আর জাম আনা হয়েছে সন্ধ্যাবেলা, সেটা আবার একটু ধারণ করলাম ভিডিওতে। তো যে ড্রেসটা, যাদের নামাজের সমস্যা হয় আর কি, যেমন ধরেন নামাজ পড়তে গেলে পায়জামার যে টাকনুর উপরে উঠে যায় কিনা ভয় পান, তো আমি তাদেরকে বলবো অবশ্যই এই টাইপের পরে নেবেন, নামাজের জন্য খুব ভালো। বৃষ্টির দিনে কি রান্না করলাম সেটা হচ্ছে, এখানে একটু তিল্লি ভাজবো, সেটা আমি মাখিয়ে রাখলাম। গরু গোস্ত রান্না করেছি দেখলেন, আর হচ্ছে পাতলা খিচুড়ি, বৃষ্টির দিনের খাবার, এগুলা না খেলে কি হয় বলেন। বাইরে খুব ঝুম বৃষ্টি। আর আরাফার দিনের রোজার কথাটা, সেটা কিন্তু আমি ইউটিউব থেকে কিংবা ফেসবুক সোশ্যাল মাধ্যম থেকেই জেনেছি। তো আগের বছর এবং বিগত বছর এবং আগামী বছরের গুণামাফ হয়, তো রাখতে পারেন, এটা না রাখলেও কোনো সমস্যা নেই। তো রাখলে অনেক ফজিলতপূর্ণ আর কি, সেটাই আমি আপনাদের মাধ্যমে আর কি শেয়ার করলাম। যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আবারও বলি একটা ফলো দিয়ে যাবেন, সাবস্ক্রাইব করে যাবেন যে যেখান থেকেই দেখবেন, আর লাইক দিতে ভুলবেন না প্লিজ। বৃষ্টির দিনগুলি আমার কেমন গেল, তারপর আরাফার দিনে রোজা রাখলে কি হয় সেটা জানালাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। আর তিল্লি হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা খাবার, এবং এই তিল্লিটা হচ্ছে আমার গরু গোস্ত থেকেও বেশি ভালো লাগে। ভেজে ভাবলাম আপনাদের মাধ্যমে একটু শেয়ার করি। আমি কিন্তু এভাবে ভেজেই খাই, ভাজার আগে কিছুক্ষণ মাখিয়ে রাখবেন, দেখবেন খেতে আরও বেশি মজা লাগে। তো এখন বৃষ্টি হচ্ছে, আবার দেখাচ্ছি। তো এখন বিদায়ের সময়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক অগ্রিম দিয়ে পরিবারের সবার সাথে সবার ঈদ কাটুক খুব আনন্দে। আল্লাহ হাফেজ।